আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে সেকশন 1 কমপ্লিট করছিলাম। সেটা ইনভেস্টিগেশনের কিছু ছিল না, জাস্ট হচ্ছে আপনার বেসিক কিছু কেকিউএল এর স্কিল আমরা শিখছি, যেগুলো আমরা কেকিউএল 101 101 ওইটাতেও আমরা আলোচনা করছিলাম। তো আজকে থেকে আমাদের শুরু হচ্ছে এই যে ভ্যালোরিয়ান ভোটস। এটার হচ্ছে যে মেন কোনো অ্যাটাক হয়েছে কিনা, কি অ্যাটাক হয়েছে, কিভাবে হয়েছে, এগুলো আমরা বের করার চেষ্টা করব। তো এখানে প্রথমে আসি। তো এখানে দেখেন আগে কয়টা কোশ্চেন আছে আমাদের। দেখেন সেকশন 2 তো কমপ্লিট করছি, সেকশন 3 এখানে অনেকগুলো কোশ্চেন আছে, ঠিক আছে? তো এইগুলো আমরা আজকে কমপ্লিট করবো ইনশাআল্লাহ। তো প্রথমে দেখি কি বলা আছে। an unknown hacking group claims to have compromised the voting machine in Valdoria। তাহলে একজন অজানা হ্যাকিং গ্রুপ সে হচ্ছে ক্লেম করছে কি যে এই ভোটিং মেশিন সেটা হচ্ছে কম্প্রোমাইজ করা হয়েছে। তো বাট হাউ? The voting machines are supposed to be extremely hard to hack। ভোটিং মেশিন হচ্ছে আপনার অনেক হার্ডলি, মানে হ্যাক করা হচ্ছে অনেক হার্ড। এটা হচ্ছে বলা আছে দ্য ভোটিং সিস্টেম আর এয়ারক্রাফট। এয়ারক্রাফট বলতে হচ্ছে আপনার পুরো আইসোলেটেড, অর্থাৎ এখানে এই ভোটিং মেশিনে কোনো ইন্টারনেট কানেকশন নেই, বা রিমোটলি অ্যাক্সেস করা যায়, বা কোনো নেটওয়ার্কের থ্রুতে অ্যাক্সেস করা যায়, এমন কোনো সিস্টেম এখানে নাই। ভোটিং মেশিন যেহেতু একটা অনেক সেন্সিটিভ জিনিস, এটা হচ্ছে ফুললি এয়ারক্রাফট থাকে, অর্থাৎ পুরো আইসোলেটেড। So how did they actually do it? How could they have done it? তো এইখানে আমার একটা ছবি দিছে, এটাতে আমরা একটু দেখি। তো দেখেন এইখানে সম্ভবত সেই হ্যাকার সে এই জিনিসটা পাবলিশ করছে, যে সে মানে এটা পাবলিশ করে ক্লেম করছে যে তোমাদের ভোটিং মেশিন আমি হচ্ছে হ্যাক করছি বা কম্প্রোমাইজ করছি। তো এটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে এন ম্যাপ দিয়ে স্ক্যান করছে, কিছু করে দেখানোর চেষ্টা করছে যে আমরা এটাকে হ্যাক করছি। ওকে, তো এখন আমরা এটাকে শুরু করি। ও ডান ইট, আমাদের এটা বের করতে হবে। ও ডান ইট দিয়ে আমরা এটা শুরু করি। সাবমিট। ওকে, এবার দেখি বলে কি, দ্য থ্রেট অ্যাক্টর thought they were being slick but in the poster, মানে এই থ্রেট অ্যাক্টর যে এটা করছে সে নিজেকে খুব চালাক ভাবে, বাট ইন দ্য পোস্টার ইউ ক্যান সি দে ডিড নট প্র্যাকটিস গুড অবসেক। মানে তারা গুড অবসেক মানে অপারেশন সিকিউরিটি এগুলো হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করে না। কারণ কি, and their IP was revealed to anyone reading it। তাহলে তাদের আইপি কিন্তু ওই পোস্টারে রিভিল হয়ে গেছে। আমরা দেখি যে এখানে কিন্তু দেখা যাচ্ছে না, বাট এই দেখেন এইখানে কিন্তু তাদের আইপিটা দেখেন রিভিল হয়ে গেছে। কিন্তু দেখাই, এই দেখেন 55.49.227.170, এটা কিন্তু সেই হ্যাকারদের আইপি। তো এই দেখেন এই আইপিটা কিন্তু তারা রিভিল করে ফেলছে এই পোস্টারের সাথে। তার মানে ওই হ্যাকাররা কি গুড অবসেক প্র্যাকটিস করে না আর কি। তো আমরা দেখি পরের কোশ্চেনে কি বলে, হোয়াট আইপি অ্যাড্রেস ডিড দে ফরগেট টু হাইড ইন দা পোস্টার। তাহলে সেই আইপি অ্যাড্রেসটা আমাদের বের করতে হবে। আমরা আগে হচ্ছে নোটে এইগুলো আমরা লিখি ভ্যালডোরিয়া ভোট। তো আমাদের প্রথম কোশ্চেনে বের করতে হবে হচ্ছে আপনার সেই হ্যাকারের আইপি অ্যাড্রেস। তো আমরা দেখি পোস্টারে যাই, হ্যাকার আইপি 55.49.227.170 55.49.227.170। ওকে, এটা আমরা একটু নোটে লিখে রাখি, কারণ এটা আমাদের তো আরো কাজে লাগবে। আচ্ছা, নোটে তো লিখবই, আবার এখানেও আমরা কেকিউএল এর এখানে এটাকে কমেন্ট করে রাখি। ওকে, তাহলে আমরা এটাকে সাবমিট দিয়ে দিই। আচ্ছা, এখন আমার বলছে যে দ্য থ্রেট অ্যাক্টর লেফট আস এ ব্রেড ক্রাম টু ফলো। মানে আমাদের জন্য একটা খুব সুন্দর জিনিস থুয়ে দিছে ফলো করার জন্য। এটা ফলো করে আমরা ইনভেস্টিগেট চালাবো। তো লেটস টেক দ্যাট আইপি অ্যাড্রেস দে ওয়্যার ইউজিং এন্ড সি ইফ উই ক্যান ফাইন্ড এনি সাইন্স অফ ইট ইন্টারেক্টিং উইথ আওয়ার নেটওয়ার্ক। তো আমরা হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা থেকে হ্যাকার আমাদের নেটওয়ার্কের সাথে ইন্টারেক্ট করছে কিনা এটা আমাদের বের করতে হবে। উই ক্যান চেক ফর দিস ইন আওয়ার ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট লগস। ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট লগ আমরা এই টেবিলের মধ্যে আমরা লগ কখন খুঁজি, যখন আমরা দেখতে চাই যে বাইরে থেকে কেউ আমাদের যে ইন্টারনাল নেটওয়ার্ক এখানে ব্রাউজিং করছে কিনা, বা এখানে কিছু খোঁজার চেষ্টা করছে কিনা, বা আমাদের ইন্টারনাল ওয়েবসাইটে আপনার প্রবেশ করছে কিনা, এটা দেখার জন্য আমরা কিন্তু এই যে ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট
এর যে লগস গুলো আছে এগুলো আমরা দেখি। রেকর্ডস দ্যাট ক্যাপচার এনি ব্রাউজিং অ্যাক্টিভিটি ডিটেক্টেড এট আওয়ার নেটওয়ার্ক, আমাদের নেটওয়ার্কে কোনো ব্রাউজিং অ্যাক্টিভিটি ঘটছে কিনা। ইজ দেয়ার এনি এভিডেন্স অফ ট্রাফিক ফ্রম দিস আইপি অ্যাড্রেস টু আওয়ার নেটওয়ার্ক। তো আমরা এটাকে চেক করবো। এখন আমরা লিখি ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট where সোর্স আইপি, যেহেতু হ্যাকারের যে আইপি ওইখান থেকে ট্রাফিকটা আসবে, তাই সোর্স আইপি হচ্ছে হ্যাকারের যে আইপিটা। তো হ্যাকারের আইপি কি, এই যে এইটা। তো আমরা হচ্ছে কোনো কিছু পাইনি, তো আমরা এখানে লিখে দেবো নো, অর্থাৎ কোনো ব্রাউজিং অ্যাক্টিভিটি আমরা দেখছি না এই আইপি থেকে। ওকে, তো এই আইপির সাথে কানেক্টেড হ্যাকারে তো আরো আইপি টাইপে থাকতে পারে। এখন আমরা দেখবো যে ওয়েল দ্যাটস রিঅ্যাসিওরিং, অর্থাৎ মানে এখান থেকে কোনো কিছু আসেনি। বাট বিফোর উই wrap up our investigation, let's take a quick look at our passive DNS table to see what else we can learn about that IP. তো আমরা এখন প্যাসিভ ডিএনএস যে টেবিলটা আছে ওইখান থেকে এই আইপি সম্বলিত ডোমেন বা ওই যে ডোমেনটা আমরা পাবো, ওই ডোমেনের আন্ডারে আরো কি কি আইপি আছে হ্যাকারের, ওইগুলো কিন্তু আমরা পাবো। তো ওইটা আমরা কাজ করব। তো আমাদের প্রশ্ন করছে যে হাউ মেনি ডোমেনস রিসোর্ট টু দ্য আইপি। তো আমরা ওটা বের করার চেষ্টা করি প্যাসিভ ডিএনএস থেকে। তো আমরা টেবিল লিখি প্যাসিভ ডিএনএস, where আমরা তো আইপিটা জানি, আইপি ইকুয়াল টু, ঠিক আছে। তো আমরা আইপি দিয়ে দিলাম। তো আমরা দেখেন দুইটা ডোমেন কিন্তু এখানে পাইছি, ভালো করে একটু দেখাই। আমরা দুইটা ডোমেন পাইছি, একটা হচ্ছে valdoria.bots.gov.com। তা এটা কিন্তু হ্যাকার হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইটের মধ্যে একটা বানাইছে, কিন্তু আমরা জানি কি গভর্নমেন্ট ওয়েবসাইটে, যেহেতু এই যে নির্বাচন কমিশন একটা গভর্নমেন্ট সাইট, এই নেটওয়ার্কটা হচ্ছে একটা গভর্নমেন্ট নেটওয়ার্ক। তো হ্যাকার ট্রাই করবে যে এটাকে গভর্নমেন্টের একটা সাইটের মতো করে দেখাইতে। তো এই জন্য হ্যাকার লেখছে যে valdoria.bots.gov.com, বাট গভর্নমেন্ট ওয়েবসাইটের এই যে এই টিএলডি কি হয়, .gov হয়, জিওভি, ঠিক আছে। তা আমরা এই আইপির আন্ডারে কিন্তু দুইটা মানে ডোমেন পাইছি, অর্থাৎ হ্যাকারের এই সম্ভাব্য ডোমেন এই দুইটা। তো আমরা এই দুইটাকে একটু কপি করে পেস্ট করে রাখি। আর একটা কি, এই ঠিক আছে। এই দুটো আশা করি আমাদের বারবার লাগবে। তো এই জিনিসটাকে আমরা একটু কপি করে এখানে বসিয়ে রাখি। আচ্ছা, এবার আমরা দেখি কি বলে, হাউ মেনি ডোমেনস রিজলভ টু দ্য আইপি এত, অর্থাৎ তাহলে আমরা দুইটা ডোমেন পাইলাম, তাহলে দুইটা, এই দুইটাই সন্দেহজনক। এবার বলছে যে one of them seems to be Valdoria related but it does not look quite right। তাহলে আমরা যেটা পেলাম আর কি, Valdoria related করলে valdoria.bots.gov, তো ওইটাই আমরা এখানে পেস্ট করব। এবার বলছে যে but legitimate domains used by the government of Valdoria use the .gov, ঠিক আছে। গভর্নমেন্ট ওয়েবসাইটে tld.gov হয় টপ লেভেল ডোমেন। ATLD is ATLD এর পরিচয় দিছে, এটা জেনে নেন। ATLD is last part of the domain like .com, .org or .gov which indicates the domain's purpose or origin। অরিজিন হিসেবে ATLD চেঞ্জ হয়, যেমন ইন্ডিয়ার TLD হচ্ছে আপনার .in, বাংলাদেশের TLD হচ্ছে .bd, তারপরে হচ্ছে আপনার এই কম জিনিসটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজের বুঝাই, তারপরে হচ্ছে আপনার এই গভর্নমেন্টের ক্ষেত্রে .gov। ওকে, ইন দিস কেস, আচ্ছা এটা তো আমরা জানি। What is the legitimate domain for the Valdoria election board? তো এখন ভ্যালডোরিয়ার মেন যে ডোমেনটা ওইটা আমাদের বের করতে হবে। ভ্যালডোরিয়ার মেন ডোমেন কোনটা সেটা আমরা কোন টেবিলের মধ্যে পেয়ে যাব। যেমন আমরা যদি কোন এমপ্লয়ি ডাটা দেখি, এমপ্লয়িজ টেক 5 দিলাম, 5 জন এমপ্লয়ি ডাটা দেখব। তো এই এমপ্লয়িদের ডাটার মধ্যে কিন্তু আমার হচ্ছে ওর ইমেইলের সাথে ডোমেন নেমটা আমরা পাইতে পারি, এই যে valdoria.bots.gov, ঠিক আছে। এই যে কোম্পানি ডোমেন আমার দেখাচ্ছে কি valdoria.bots.gov।
কোম্পানি ডোমেন আমরা পেয়ে গেছি, কন্ট্রোল সি। তো এটা আমরা এখানে লিখে রাখি, কোম্পানি ডোমেন valdoria.votes.gov। তো এটা আমরা এখানে লিখে দিই, কন্ট্রোল ভি। ঠিক আছে, ডান। এবার বলছে যে tricky sounds like we have got ourselves an investigation. Let's pivot the fake Valdoria domain to see if it's been associated with other IPs. অর্থাৎ এই আইপি থেকে তো আমরা কোনো ইনবাউন্ড নেটওয়ার্ক দেখিনি। তার মানে এই যে এখানে আমরা যে দুইটা আইপি পেলাম, এই দুইটা ডোমেন পেলাম, ডোমেন নেম, এর আন্ডারে আরো আইপি কিন্তু থাকতে পারে। ঠিক আছে, মানে একটা ডোমেনের আন্ডারে অনেকগুলো আইপি অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড থাকতে পারে, আবার একটা ডোমেনের আন্ডারে কিন্তু একটা ডোমেনের আন্ডারে অনেকগুলো আইপি অ্যাসোসিয়েটেড থাকতে পারে, আবার একটা আইপির আন্ডারে অনেকগুলো ডোমেন কিন্তু অ্যাসোসিয়েটেড থাকতে পারে। তো ওইটা আমরা এখন খোঁজার চেষ্টা করব। তো আমরা লিখি প্যাসিভ ডিএনএস ওয়্যার, আমরা লিখি ডোমেন। আমরা যে দুইটা ডোমেন পাইছি, এখন আমরা আইপি বের করব। ডোমেন ইনও লিখতে পারি, কন্টেইনসও লিখতে পারি, বা হ্যাজ এনি, আপনার যা ইচ্ছা তাই লিখবেন। আমরা একটা পাইছি এইটা, এবং আর একটা পাইছি কি এইটা। আমরা এটাকে রান করি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনেকগুলো ডোমেন কিন্তু পাইছি। ঠিক আছে, আচ্ছা, এই এখন বলছে যে হাউ মেনি আইপি অ্যাড্রেস ডিড দ্য ফ্রডলেন্ট ভ্যালডোরিয়া গভর্নমেন্ট ডোমেন রিজলভ টু। তার মানে হচ্ছে ভ্যালডোরিয়া রিলেটেড যে গভর্নমেন্ট সাইট তারা বানাইছে, অর্থাৎ যে এই জিনিসটা যে ফেক এই valdoria.gov.com, এইটা। তো এইটার আন্ডারে কয়টা আইপি অ্যাড্রেস আছে আমাদের শুধু ওইটা বের করতে বলছে। আমরা হচ্ছে এইটা আমাদের এখন দরকার নেই। আমরা দেখছি যে অনেক কয়টা আইপি অ্যাড্রেসই কিন্তু অ্যাসোসিয়েটেড আছে, শুধু ভ্যালডোরিয়ার আন্ডারে কোনটা আছে ওইটা আমরা দেখতে চাই। তো আমরা দেখতে পাচ্ছি যে তিনটা। তো প্রথমে যেটা আমরা পোস্টার থেকে পাইছিলাম ওইটা তো আছেই, সাথে কিন্তু আমি আরো দুইটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো হ্যাকার সম্ভবত যে valdoria.votes.gov.com এইটা দিয়ে কাজ চালাবে, কারণ এইটা একটু ট্রাস্টেবল মনে হয়। তো আমরা এই দুইটাকে কপি করে রাখি। আচ্ছা, এটা তো আমরা পাইছি যে এইটা। তো এই তিনটা আইপি অ্যাড্রেস মূলত আমাদের টার্গেট। ঠিক আছে, আর দুইটা ডোমেন আমরা পাইছি। তো এটাকেও আমরা একটু নোটের মধ্যে লিখে রাখি। ঠিক আছে, এবার দেখি কি বলে, হাউ মেনি আইপি অ্যাড্রেস, তাহলে মোট কয়টা? তিনটা। আচ্ছা, ডান। Great, we have uncovered some additional IP address that the threat actor was using. So it's always important to be thorough in an investigation. So let's check if there is any browsing activity from this IPs to our network. তো এখন আমাদের দেখতে হবে যে আমাদের নেটওয়ার্কে এই আইপি গুলো থেকে, তো এই আইপি থেকে তো আমরা কোনো অ্যাক্টিভিটি পাইনি, কারণ এই আইপি দুইটা থেকে কোনো অ্যাক্টিভিটি আমাদের নেটওয়ার্কের মধ্যে আছে কিনা। তাহলে আমরা দেখবো ইনবাউন্ড নেটওয়ার্ক। এখানে একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে আপনার কিন্তু এখানে আমরা প্রত্যেকটা আইপি এর জন্য আলাদা আলাদা করে আপনার বের করবো না। আমরা তো প্রথমে নাই এই যে এটা বের করে ফেললাম, আইপিটা বের করে ফেললাম, কিন্তু যদি আমরা আইপি বের না করে একবারে কাজটা করতে চাইতাম তাহলে আমরা কি করতাম? তো আমরা প্রথমে দেখি আমাদের লেখা হচ্ছে ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট, যেহেতু আমাদের বাইরে থেকে ভিতরে ব্রাউজিং হবে। তো হোয়ার সোর্স আইপি ইন আমরা পেয়ে গেছি। ওকে, এবার আমরা রান করি, দেখি এবার আমাদের সম্ভবত ঠিক আছে। তো আমরা কিন্তু 26টা রেজাল্ট পাইছি, মানে 26টা অ্যাক্টিভিটি কিন্তু হ্যাকার করছে তার আইপি থেকে। তো এই কাজটাই যে আমরা আইপি লিখলাম, আইপি কোথায় বের করলাম, তারপরে আইপি বের করে কিন্তু তারপরে ওইটা এখানে সেট করলাম আমরা কিন্তু এটা। তো এই কাজটাকে আমরা আরেকভাবেও করতে পারি।
সেটা হচ্ছে আমরা প্রথমে লেট দিয়ে আমরা একটি ভেরিয়েবল সেট করে নেব, লেট হ্যাকার আইপি। আমরা এই নামটা আপনারা যা ইচ্ছা তাই দিতে পারেন। হ্যাকার আইপি সমান এখানে দেবো প্যাসিভ ডিএনএস ওয়্যার ডোমেন ইকুয়াল টু আপনার valdoria.boards.gov। তাহলে ডোমেন লিখে দিলাম। তাহলে ডোমেন লিখলে এখন আমরা এই ডোমেন সম্বলিত সকল যে ডিএনএস টেবিল এটা আমরা পেয়ে যাব। তো আমরা হচ্ছে এখান থেকে নেব শুধু কি আপনার ইউনিক যেই আইপি অ্যাড্রেস গুলো আছে, আমরা যে 3টা আইপি অ্যাড্রেস পাইছিলাম ওইটা। তো আমরা লিখি যে ডিস্টিংক্ট আইপি, ঠিক আছে। তাহলে আমার আইপি অ্যাড্রেস গুলো সম্বলিত একটি হচ্ছে ভ্যারিয়েবল, মানে আইপি অ্যাড্রেস গুলো যেগুলো পাইছি শুধু আইপি অ্যাড্রেস গুলো আমার হচ্ছে যে হ্যাকার আইপি এই ভ্যারিয়েবলে সেট হয়ে গেল ডাটা হিসেবে। এবার আমরা লিখবো যে, এবার আমরা এটাকে সেমিকোলন দিয়ে সেপারেট করি। এবার আমরা লিখবো যে ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট। এবার আমরা ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট লিখবো where source IP in কোন আইপি থেকে আমরা এই ইভেন্ট গুলো দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে হ্যাকারের যে আইপি গুলো আমরা হ্যাকার আইপি, যে হ্যাকার আইপি, ঠিক আছে। তো আমরা এটাকে রান করি। রান করার পর দেখেন আমরা কিন্তু ওই যে 26টা রেজাল্ট পাইছিলাম না, এখনো 26টা রেজাল্ট পাইছি। কিন্তু এইখানে আমরা কিন্তু কাজটা একবারে করছি। আমরা প্রথমে ভেরিয়েবলে ডাটা সেভ করে নিছি আইপি যে অ্যাড্রেস গুলো। এবার ওই আইপি এই ভেরিয়েবলটা আপনার হচ্ছে এখানে আমরা বসায় একবারে অ্যাক্টিভিটিটা বের করছি। তো আমার বলছে যে হুইচ টেবিল আমরা ইউজ করব, সেটা হচ্ছে ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট, ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্টস। আমরা এটাকে সাবমিট করে দিই। ওকে, আমাদের অ্যান্সার ঠিক আছে। দেখেন এটা কিন্তু সেম কাজ করছে, আমাদের কোডটা দেখিয়ে দিচ্ছে, কিন্তু ওইটা আমরা কিন্তু করে ফেলছি, জিনিসটা কিন্তু সেম। এবার দেখি যে হাউ মেনি রিকোয়েস্ট ডু উই সি টু আওয়ার নেটওয়ার্ক ফ্রম দোজ আইপিস। তো আমরা মোট কয়টা রিকোয়েস্ট পাইছি? 26টা। এই যে এইখানে দেখেন এই ইউআরএল অপশনে দেখেন আপনার হ্যাকার কি কি সার্চ করছে আমাদের নেটওয়ার্কের ভিতরে সেটা দেখাচ্ছে। অর্থাৎ ভ্যালডোরিয়ার যেই নির্বাচন কমিশনের যেই ওয়েবসাইট, এখানে কি সার্চ করছে সেগুলো কিন্তু এই যে অ্যাক্টিভিটিতে অ্যাড হয়ে আছে। তো আমরা এটাকে সাবমিট করি। এবার দেখেন ইট লুকস লাইক দ্য অ্যাক্টর স্টার্টেড উইথ রিসার্চিং এমপ্লয়িজ এট দ্য ইলেকশন বোর্ড। তো হুইচ পেজ অফ দ্য সাইবার কিল চেইন ইজ দিস কল্ড। তো এখন বলছে কি যে ইট লুকস লাইক দ্য অ্যাক্টর স্টার্টেড উইথ রিসার্চিং। তো এই যে এমপ্লয়ীদের নিয়ে রিসার্চ করছে, মানে যে আমরা যদি এই ইউআরএল দিকে তাকাই তাহলে দেখেন সে হচ্ছে অনেক কিছু সার্চ করছে, ঠিক আছে। যে ইলেকশন বোর্ডটা কেমন, এইখানে দেখেন ভ্যালডোরিয়া বোর্ড অফ ইলেকশন নিয়ে অনেক কোশ্চেন করছে। তারপরে ইলেকশন ইন্টারফিয়ারেন্স প্রিভেনশন সিস্টেম কি আছে এইগুলো। তো হ্যাকার প্রথমে ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছে। তো এখন বলছে যে হুইচ পেজ, আমরা রিকন, এটা হচ্ছে আপনার সাইবার কিল চেইনের সেই পেজ যেখানে হচ্ছে আপনার ইনফরমেশন গ্যাদার করা হয়। তো এবার আসি, we can learn a lot more about the threat actors' motives by analyzing their browsing history. তো লেটস ডিগ ডিপার। তো এখন আমাদের এদের এই অ্যাটাকারের যে ব্রাউজিং হিস্টরি আছে এইগুলো ভিতরে আমাদের গভীর নজর দিতে হবে। ইন দ্য ফার্স্ট রেকর্ড we have of their activity, the hacker seems to focus on learning more about the certain group at the Valdoria Board of Elections. তো হ্যাকার কি করছিল, হ্যাকার হচ্ছে ফোকাস করছিল কি করতে, যে আপনার সার্টেন গ্রুপ, মানে ভ্যালডোরিয়া ইলেকশন বোর্ডের সার্টেন গ্রুপ সম্পর্কে সে ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে বেশি ফোকাস করছিল। তো ওইটা আমরা খোঁজার চেষ্টা করবো, হোয়াট গ্রুপ ওয়ার দে স্পেশালি ইন্টারেস্টেড ইন। আমরা একটু এটা দেখার চেষ্টা করি। এখানে প্রথমে ব্রাউজ যেটা করছে সেটা হচ্ছে valdoria.boards.gov। এখানে সার্চ করছে ভ্যালডোরিয়া বোর্ড অফ ইলেকশনস নিউ হায়ার্স 2024। তাহলে ভ্যালডোরিয়া ইলেকশন বোর্ডের যে নিউ হায়ার করা হয়েছে এরকম কারা আছে যারা হচ্ছে নিউলি হায়ার্ড হয়েছে, এরকম সে কিন্তু খোঁজার চেষ্টা করছিল। এরপরেরটাই যদি দেখি যে সে খোঁজার চেষ্টা করছিল যে সিজনাল যে পোল ওয়ার্কার গুলো আছে তাদের ডকুমেন্ট খোঁজার চেষ্টা করছিল। তারপরে যদি যাই তাহলে কাদের খোঁজার চেষ্টা করছিল, এই যে
ইলেকশন ইন্টারফারেন্স প্রিভেনশন মেজার্স। আমার দেখি কোশ্চেন কি করছে, ইন দ্য ফার্স্ট রেকর্ড উই হ্যাভ অফ দেয়ার অ্যাক্টিভিটি দ্য হ্যাকার সিমস ফোকাসড অন। তাহলে ফার্স্ট রেকর্ডের কথা বলছে, তাহলে ফার্স্ট রেকর্ডে সে কাদের খোঁজার চেষ্টা করছিল? আমরা দেখি ফার্স্ট রেকর্ডে সে খোঁজার চেষ্টা করছিল যারা নিউ হায়ার হয়েছে তাদের। তো ওয়ার্ড গ্রুপ আমরা এখানে লিখে দেব নিউ হায়ারস। ওকে, কারণ যারা নতুন হায়ার হয়েছে ওরা তো সিকিউরিটি সম্পর্কে এত ওদের খেয়াল নাই, ওদেরকে ফাঁসানো বেশি সহজ। দে লেফট এ pretty clear clue about their intentions by researching our ability to prevent malicious activity. তো আমরা হচ্ছে যে ব্রাউজিং এর এই অ্যাক্টিভিটির মধ্যে দেখছি কি যে সে কি প্রিভেনশন মেজার খোঁজার চেষ্টা করছে, সেটা হচ্ছে ইলেকশন ইন্টারফারেন্স প্রিভেনশন মেজার্স। এটা আপনারা জাস্ট হচ্ছে ওই ইনবাউন্ড নেটওয়ার্কে হোয়ার সোর্স আইপি সমান হ্যাকারের যে আইপি দিয়ে আপনি হোয়ার ইউআরএল কন্টেইনস আপনার এই প্রিভেনশন মেজার্স এই কিওয়ার্ড গুলো ইউজ করলে কিন্তু আপনি শুধু এই ইভেন্টটাই পেয়ে যেতেন। তো আমার হচ্ছে এই ইলেকশন ইন্টারফারেন্স প্রিভেনশন মেজার্স এটা কি? এইটা হচ্ছে আপনার একটা সিস্টেম, ইলেকশন বোর্ডের একটা মানে সিস্টেম ইউজ করে, যেটা হচ্ছে কোনো ভোট কারচুপি হচ্ছে কিনা বা কোনো অবৈধ কিছু ঘটছে কিনা, কোনো আক্রমণাত্মক কিছু ঘটছে কিনা, এইগুলো হচ্ছে আপনার এইগুলোর নিয়ে কাজ করে আর কি এই সিস্টেমটা। ঠিক আছে, এইগুলো রক্ষণাবেক্ষণ, সেফটি সিকিউরিটি ইনশিওর করা, এইগুলোর যে ব্যবস্থাটা সেটা হচ্ছে মূলত ইলেকশন ইন্টারফারেন্স প্রিভেনশন মেজার। তো হ্যাকার এইখানে কি কি আছে না আছে এইগুলো খোঁজার জন্য এটা সার্চ করছিল। তো আমরা হচ্ছে এটা একটু কপি করি, কি প্রিভেনশন মেজার্স ইলেকশন ইন্টারফারেন্স, সাবমিট দিয়ে দিই। ওকে, আমাদের অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, এবার আমার বলছে কি যে we are onto them and starting to get a clearer picture of their plans. Let's keep digging through their browsing history to see exactly how they intended to interfere with the election. তো আমার এখানে প্রশ্ন করছে যে what important machines were the hacker trying to get into? কোন মেশিনে হ্যাকার হচ্ছে ঢোকার চেষ্টা করছিল। তো আমি এখানে লিখি হ্যাকারের আইপি তো আমি জানি, তো হ্যাকার কোন মেশিনে ঢোকার চেষ্টা করছিল এটা আমাদের খুঁজতে গেলে আমাদের দেখতে হবে। আচ্ছা, ইনবাউন্ড নেটওয়ার্কের মধ্যে আমরা দেখবো, ব্রাউজিং অ্যাক্টিভিটির মধ্যে আমরা দেখবো হ্যাকার আইপি থেকে, এবং এইখানে আমরা আইপির সাথে লাগিয়ে দেবো যে হোয়ার ইউআরএল কন্টেইন। তো যখন মেশিন নিয়ে কিছু সার্চ করবে তখন তো সে এই যে মেশিন বা সিস্টেম বা হোস্ট এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করতে হবে তাকে। তাহলে হোয়ার ইউআরএল কন্টেইনস আমরা এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিই, সেটা হচ্ছে আপনার মেশিন, হোস্ট। আচ্ছা, প্রথমে মেশিন দিয়ে দেখি আসে নাকি কিছু। মেশিন, তো দেখেন আমরা কিন্তু মেশিন দিয়ে আমি কয়টা অ্যান্সার পাইছি, অর্থাৎ এই যে এই ব্রাউজিং হিস্ট্রির মধ্যে কিন্তু আপনার মেশিন বলে কিছু সে সার্চ করছে। তো আমরা এইগুলো হচ্ছে একটু খোঁজার চেষ্টা করি। ঠিক আছে, তো এটা আমরা ক্লিক করি, দেখি কি সার্চ করছে সে। দেখেন সে কিন্তু যে valdoria.votes.gov এইখানে সার্চ করছে কি টাইপ অফ ভোটিং মেশিনস ইউজড ইন ভ্যালডোরিয়া। ঠিক আছে, তাহলে ভোটিং মেশিন নিয়ে কিন্তু সে তার ইন্টারেস্ট আছে। এবার আবার সার্চ করছে কি যে ভোটিং মেশিন নিয়েও কোশ্চেন। তো এরপরের গুলো দেখি, টেকনিক্যাল ম্যানুয়াল ফর ভোটিং মেশিন, অর্থাৎ ভোটিং মেশিন নিয়ে কিন্তু সে ইউজ কোশ্চেন করছে, যে এখানে আমরা 8টা অ্যান্সার কিন্তু পাইছি। ঠিক আছে, তো এখন আমার প্রশ্ন করছে যে হোয়াট ইম্পর্টেন্ট মেশিন ওয়ার দ্য হ্যাকার্স ট্রাইং টু গেট ইনটু। তাহলে ভোটিং মেশিনে হয়তো সে ঢোকার চেষ্টা করছে। আমরা লাস্টেরটাও দেখি, তো আমরা দেখতে পারবো যে ভোটিং মেশিন নিয়েই কিন্তু সে কোশ্চেন করছে, এই যে ভোটিং মেশিন। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে দেব ভোটিং মেশিনস, সাবমিট দিয়ে দিই। ওকে, কিপ প্লেইং। আচ্ছা, এবার দেখি কি বলে যে the hackers even tried to locate a specific document that would reveal exactly how the machine operate. তো এই হ্যাকার কিন্তু এমন কিছু মানে ডকুমেন্ট খোঁজার চেষ্টা করছে যেটাই হচ্ছে আপনার এই মেশিন সম্পর্কে, মেশিন হচ্ছে অপারেট কি করে করতে হয়
এই সম্পর্কে কিছু ইনফরমেশন রিভিল করা আছে। উইথ দিস ইনফরমেশন লাইক কনফিগারেশন ডিটেইলস অর ডিফল্ট পাসওয়ার্ড দে কুড ক্রিয়েট এ মোর এফিশিয়েন্ট প্ল্যান টু হ্যাক দ্য মেশিন। তাহলে এই কনফিগারেশন তারপরে ডিফল্ট পাসওয়ার্ডের যে ইনফরমেশন গুলো হ্যাকার পাবে সেটা দিয়ে কিন্তু সে অনেক ইফিশিয়েন্টলি প্ল্যান করতে পারবে এই মেশিন হ্যাক করার জন্য। হুইচ ডকুমেন্ট ওয়ার দ্য হ্যাকার্স লুকিং ফর, দ্য হ্যাকার কি খুঁজছিল এখানে যদি আমি দিয়ে দিই হোয়ার ইউআরএল কন্টেন্স মেশিন, এবং এর সাথে যদি আমরা আরেকটা কিছু দিয়ে দিই যে হোয়ার ইউআরএল কন্টেন্স, সে তো ডকুমেন্ট টাইপের কিছু খুঁজছিল, তো আমরা এখানে ডকুমেন্ট দিয়ে দিই, দেখি যে ডকুমেন্ট কিওয়ার্ডটাও যদি থাকে তাহলে ওই ব্রাউজিং ইয়েটাও আমার দেখাবে। আমার কিছু দেখাচ্ছে না, আমি একটা অন্যভাবে লিখি যে আমি যদি এখানে দিই ইউআরএল হ্যাজ এনি এবং এখানে মেশিন, মানে মেশিন থাকলেও মেশিন বা এই যে ডকুমেন্ট এর মধ্যে যে কোনোটা থাকলেই তুমি আমাকে দেখাবা অ্যান্সার। তো আমি দেখি কোন অ্যান্সার, আমি দুইটা অ্যান্সার পাইছি। দেখেন যদি দেখেন হ্যাকারের আইপি, এবং আমি ব্রাউজিং হিস্ট্রিটা দেখি, প্রথমটাই যাই, যার পরে দেখি হ্যাকার কি খোঁজার চেষ্টা করছে। এই যে ভ্যালডোরিয়া ভোটস গভ সার্চ ভ্যালডোরিয়া ভোটিং মেশিন স্পেসিফিকেশন, অর্থাৎ ভোটিং মেশিন নিয়ে কিন্তু এখানে সে প্রশ্ন করছে, এখানে ডকুমেন্ট বলে কোনো কিছু নাই। এবার দেখি পরেরটা ডকুমেন্ট নামে কিছু আছে কিনা। এখানেও নাই। আমরা আর একটু স্পেসিফিক ভাবে বলি যে আমি মেশিনটা কেটে দিয়ে শুধু ডকুমেন্ট দেখি, কি ডকুমেন্ট হ্যাকার সার্চ করছে। নো, এবার তাহলে আমরা এটা কাজ করি, ভোটিং মেশিন, ভোটিং বা হচ্ছে আপনার শুধু মেশিনই দিই, মেশিন সম্পর্কে কি ডকুমেন্ট সার্চ করছে ওইটা বের করার জন্য আমরা মেশিন দিয়েই সবগুলো ইউআরএল আমরা দেখার চেষ্টা করব যে সে কি কি আসলে সার্চ করছে। আমরা এখানে কন্টেইন দিই, কন্টেইন, ওকে, আমরা 8টা রেজাল্ট পাইছিলাম, তাই তো? আমরা এইগুলো এক এক করে দেখব। তো প্রথমটা দেখি, প্রথমটা হচ্ছে টাইপস অফ ভোটিং মেশিন ইউজড ইন ভ্যালডোরিয়া, এটা সার্চ করছিল, তো এটা গেল। আমরা এর পরেরটা দেখি, পরেরটা এসে সার্চ করছিল যে ভ্যালডোরিয়া ভোটিং মেশিন স্পেসিফিকেশনস, তো এটা হচ্ছে না। এর পরেরটা দেখি কি আছে, এর পরেরটা আছে হচ্ছে ভ্যালডোরিয়া টেকনিক্যাল ম্যানুয়াল ফর ভোটিং মেশিন, ঠিক আছে, টেকনিক্যাল ম্যানুয়াল। তো ম্যানুয়াল কিন্তু আপনার কি একটা ডকুমেন্ট মতো না, ভোটিং মেশিনের জন্য সে ম্যানুয়াল খুঁজছে। তাহলে এইটাই আমার সম্ভবত অ্যান্সার। আমরা দিয়ে দেখি হুইচ ডকুমেন্ট ওয়ার দ্য হ্যাকারস লুকিং ফর, তো টেকনিক্যাল ম্যানুয়াল আমরা এটা লিখলাম, টেকনিক্যাল ম্যানুয়াল। দেখি আমাদের অ্যান্সার হয় নাকি। অ্যান্সার কিন্তু ঠিক আছে, তাহলে সে টেকনিক্যাল ম্যানুয়াল খুঁজছিল, যেটাই সে মেশিন সম্পর্কে অনেক তথ্য রিভিল করা আছে, কনফিগারেশন, ডিফল্ট পাসওয়ার্ড, অনেক কিছু থাকতে পারে। সো উই নো দে ওয়ার টার্গেটিং ভোটিং মেশিনস, বাট ডিড দে অ্যাকচুয়ালি সাকসিড? তারা কি আসলে সাকসেসফুল হয়েছিল? তারা হচ্ছে ভোটিং মেশিনকে টার্গেট করছে, এই সম্পর্কে অনেক ইনফরমেশন জানার চেষ্টা করছে, বাট তারা কি আসলে সাকসেসফুল হয়েছে কিনা। এবার আমার বলছে যে লেটস লুক ফর এভিডেন্স ইন আওয়ার ডাটা। তো আমাদের এই যে ডাটা আছে, ইভেন্ট আছে, এখান থেকে এভিডেন্স কালেক্ট করতে হবে যে there was a suspicious looking Valdoria domain registered by the adversaries. তো ভ্যালডোরিয়ার যে ফেক একটা ডোমেন হ্যাকার রেজিস্টার করছে সেটা কি valdoria.gov.com। তো আমাদের এখন খুঁজতে হবে কি যে লেটস চেক ইফ দেয়ার ইজ এনি ট্রাফিক টু ইট, হ্যাজ এনি অফ আওয়ার এমপ্লয়িজ ভিজিটেড দ্যাট ডোমেন ফর এনি রিজন। তো আমাদের কোনো এমপ্লয় কি এই valdoria.com বলে কোন এই যে কোনো সাইটে আপনার ভিজিট করছে কিনা। ভিজিট করা মানে কি একটা বিপজ্জনক কিছু না, দেখা যাচ্ছে হ্যাকার তার সাইটে কোনো ম্যালিশিয়াস ফাইল টাইল কিছু রেখে দিছে, তো যদি কোনো ফিশিং টাইপের কিছু থাকে তাহলে হ্যাকার কিন্তু ওইখানে ক্লিক করলে আপনার তার কম্পিউটারে সেই ম্যালিশিয়াস ফাইলটা ডাউনলোড হয়ে যেতে পারে। তো এটাই আমরা এখন মূলত খোঁজার চেষ্টা করব। তো আমরা প্রথমে চেক করব যে কোন এমপ্লয়ি আপনার যে হ্যাকারের যে ম্যালিশিয়াস সাইট, এই যে এইটা, এই যে ফেক যে সাইটটা হ্যাকার বানায় রাখছে ভ্যালডোরিয়া রিলেটেড, এইখানে ক্লিক করছে কিনা। তো ওইটার জন্য আমার লিখতে হবে আউটবাউন্ড, অর্থাৎ কোম্পানির ভিতর থেকে ট্রাফিক বাইরে গেছে কিনা, এটা, তাই তো? তো আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট হোয়ার ডোমেন ইকুয়াল টু, হোয়ার হচ্ছে ডোমেন বলছি, আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট হোয়ার ইউআরএল, যেহেতু
যেটাতে ক্লিক করবে ওইটা হবে হচ্ছে একটা ইউআরএল, এবং সেই ইউআরএল এ এই ডোমেনটা ইনক্লুড থাকবে যদি ক্লিক করে থাকে, বা এরকম কোনো ডোমেন যদি এমপ্লয়ি পেয়ে থাকে, ইউআরএল এমপ্লয়ি যদি পেয়ে থাকে, ইউআরএল ইকুয়াল টু বা ইউআরএল কন্টেইনস valdoria.boards.gov.com কন্ট্রোল ভি। তো আমরা এটাকে রান করি, দেখি আমরা কিন্তু দুইটা অ্যান্সার পাইছি। তো দেখেন 10.10.0.4 এই আইপি থেকে, এই সোর্স আইপি এটা, তো এই আইপি থেকে কিন্তু এই যে valdoria.boards.com এর সাইটে কিন্তু ভিজিট হয়েছে, বা এই লিংক যেটা রয়েছে এটাতে ক্লিক করছে কোন এমপ্লয়ি। তো 10.10.0.4 এই এমপ্লয়িটাকে, আচ্ছা আমরা এই ডাটাটা প্রথমে কপি করে রেখে দিই, কন্ট্রোল সি, আমরা এখানে এটা কপি করে রেখে দিই যে এমপ্লয়ি ভিজিটেড valdoria ফেক সাইট, কন্ট্রোল ভি। তো এখানে আমি এই আইপিটা পাইছি, আইপিটা কপি করে রাখি। দেখেন এই যে এই লোক, এই যে এমপ্লয়ি যার আইপি 10.10.0.4, এ হচ্ছে এই লিঙ্কটাই আপনার ক্লিক করছে, বা এই সাইটে আপনার রিকোয়েস্ট পাঠাইছে বা ট্রাফিক পাঠাইছে। তো এইখানে দেখেন /login, অর্থাৎ সে লগ ইন কোনো পেজে কিন্তু চলে গেছিল, ঠিক আছে। তো আমরা এখন এটাই খোঁজার চেষ্টা করব। তো আমি এটা জাস্ট কপি করে রাখি, কারণ এটা আমাদের এখন লাগতে পারে সার্চ করতে। তো আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে ইয়েস, অর্থাৎ ইয়েস ক্লিক করছে। এবার দেখি কি বলে, ডিপ সাইন দিস ইজ নট হোয়াট উই ওয়ান্টেড টু সি অ্যাট অল, মানে এটা আমরা দেখতে চাই না, কারণ এটা খুবই ডেঞ্জারাস। কারণ ম্যালিশিয়াস একটা ওয়েবসাইটে হ্যাকার ক্লিক করে সেখানে যদি তার লগ ইন ইনফরমেশন দিয়ে দেয়, তাহলে কিন্তু সে ফিশড অলরেডি। আচ্ছা, তো লুকস লাইক দেয়ার ওয়াজ ট্রাফিক টু দ্যাট ডোমেন। হোয়েন ডিড সামওয়ান ফার্স্ট ব্রাউজ টু দ্য ডোমেন? তা ফার্স্ট ব্রাউজ কে করছিল? এই যে এই লোক। তো এই লোকেরটা তো আমরা এখানে কপি করে রাখছি। তা প্রথম কখন করছিল সে ফার্স্ট ব্রাউজ, যে টাইমটা এটা, এবং দ্বিতীয়বার এই সময় করছে। ফার্স্ট কখন করছে আমরা এটা দিয়ে দিই, অ্যান্সার ঠিক আছে। এবার the page appears to be some sort of login page। তো আমরা তো বলছিলাম যে এটা একটা লগইন পেজ, could it be a phishing page? তো এটা আমরা একটু দেখি এটা ফিশিং পেজ হইতে পারে কিনা। ওয়েলকাম টু দ্য নিউ valdoria online gateway সাইন ইন পেজ, তো প্লিজ লগ ইন উইথ ইউর এক্সিস্টিং BOG অ্যাকাউন্ট। তো দেখেন এটা কিন্তু ট্রাস্টেবল লাগছে, দেখেন এই সাইটটা দেখেন ট্রাস্টেবল লাগছে কিন্তু। ইফ ইউ রান ইনটু এনি লগইন ইস্যু প্লিজ রেফার টু দ্য নিউ হেল্প পেজ, ঠিক আছে। তো আমার এখানে বলছে যে ইমেল অ্যাড্রেস দিতে, সাইন ইন উইথ ইউর valdoria online gateway BOG অ্যাকাউন্ট, তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, রিসেন্ট অথেন্টিকেশন ইমেইল। তো এখানে দেখেন একটা ওয়ার্নিং দিছে, দিস ওয়েবসাইট ইজ প্রপার্টি অফ দ্য সিটি অফ valdoria, this is to notify you that you are only authorized to use this site or any information accessed through this site for its intended purpose। তো এটা জাস্ট হচ্ছে আপনার কিছু ট্রাস্টেবল করার জন্য কিছু কথা লিখছে হ্যাকার। তো এটা কি কোনো ম্যালিশিয়াস সাইট হইতে পারে কিনা? অবশ্যই ম্যালিশিয়াস সাইট, ম্যালিশিয়াস লগইন পেজ, কারণ এইখানে যেই দেখেন valdoria ইলেকশন বোর্ড, এইখানে ছবিটা কিন্তু স্পষ্ট না, ঠিক আছে। তো এইটা দেখো আমরা বুঝতে পারি। তারপরে valdoria যেখানে ক্লিক করছিল ওই সাইটটা কিন্তু .gov ওইটার না। তো এটা সম্ভবত একটি ম্যালিশিয়াস লগইন পেজ। এবার আমরা যদি দেখি প্রশ্নে কি বলছে, যে ডিড এনিওয়ান এন্টার দেয়ার ক্রেডেনশিয়ালস অন দ্য ফিশিং পেজ? তো এইখানে কি কেউ আপনার এই কোন ক্রেডেনশিয়াল দিছে কিনা? তো এই সাইটে এই যে এই পেজে ভিজিট করছে কি, যে 10.10.0.4। তো আমরা এখন চেক করব যে এখানে কোনো ক্রেডেনশিয়াল দেওয়া হয়েছে কিনা। তো এটা আমরা ইয়া করার জন্য আমরা আবার হচ্ছে আউটবাউন্ড নেটওয়ার্কে দেখবো, হোয়ার ইউআরএল কন্টেইনস এই লোকের যে ইউজার নেম ওইটা লিখে আমরা ট্রাই করব। তো আমরা প্রথমে এমপ্লয়ি ওর ইউজার নেমটা বের করার চেষ্টা করি। এমপ্লয়িজ টেবিল থেকে এমপ্লয়িজ হোয়ার সোর্স আইপি হোয়ার আইপি অ্যাড্রেস ইকুয়াল টু 10.10.0.4। তো আমরা এটাকে সার্চ করার চেষ্টা করি, তাহলে যে এমপ্লয়ি এটাকে ক্লিক করছে আমরা তার
ইনফরমেশন আমরা এখানে পেয়ে যাব। এখানে সব ইনফরমেশন আছে, হায়ার ডেট কবে না কবে সব আছে। এই যে এমএফএ মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ইনেবলড নাকি ইনেবলড না সেটাও, এটা আমরা কপি করে রাখি। ভিকটিম এমপ্লয়ি, কন্ট্রোল ভি। তো এখানে দেখেন এর নেম আছে, এর নেম কি অ্যান্ডারসন স্নুপার, এবং এর ইউজার নেম কি এন স্নুপার। তো হ্যাকার যখন কোন মানে যখন ইউজার যে আপনার এই স্নুপার সে যখন সেই ম্যালিশিয়াস লগইন পেজে লগইন করতে যাবে তখন তো তার ইউজার নেমটা দিতে হবে। তো এখন আমরা ইউআরএল এ খোঁজার চেষ্টা করব যে হ্যাকার কোনো ইউজার নেম দিছে কিনা। তো আমরা হচ্ছে এর ইউজার নেমটা কপি করে রাখি, কন্ট্রোল সি। এবার আমরা দেখবো যে কোনো ক্রেডেনশিয়াল এন্টার করছে কিনা। তাহলে আমরা আবার আউটবাউন্ড নেটওয়ার্ক থেকে এটা দেখার চেষ্টা করব। আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্টস where source IP কি source IP equal to 10.10.0.4 এবং where URL contains control V, এই ইউজার নেমটা কন্টেইন করছে কিনা ইউআরএল। তো ইউআরএল এর মাধ্যমে তো সব হবে। তো আমরা এখানে দেখছি যে অথেন্টিকেশন কিন্তু করার জন্য সে এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু দিছে। এই দেখেন valdoria.bots.gov সেই ম্যালিশিয়াস সাইটটা, এবং ওখানে লগইন এর এখানে কোয়েরি দিছে সে ইউজার নেম, তার ইউজার নেমটা দিছে এবং পাসওয়ার্ডটা দিছে। তো আমরা কিন্তু তাহলে বুঝে গেলাম যে সে ক্রেডেনশিয়াল ওইখানে দিছে, অর্থাৎ সে কিন্তু ফিশড হয়ে গেছে অলরেডি। তো আমরা এখানে লিখে দিই যে shown in fake login, কন্ট্রোল ভি। ওকে, তা আমরা বুঝে গেলাম জিনিসটা, আমরা দিয়ে দিই ইয়েস। এবার when did they enter their credentials into that page, তাহলে কখন সে ক্রেডেনশিয়াল এন্টার করছে আমরা যে টাইমটা কপি করে এখানে বসিয়ে দিই, কন্ট্রোল ভি। ওকে, what is the username of the employee that entered their credentials on that phishing page, তাহলে সেই এমপ্লয়ির নাম কি, এমপ্লয়ির নাম হচ্ছে আপনার যে এন স্নুপার, ইউজার নেম এন স্নুপার। ওকে, এবার দেখি if we take the source IP from that web request to the phishing page, we can use it to pivot to the employees table and identify the person who entered their credentials. তো আমরা যদি সেই সোর্স আইপি ওয়েব রিকোয়েস্ট থেকে সেই সোর্স আইপি যে সার্চ করি, we can use it to pivot to the employees table and identify the person. তো আমাদের জাস্ট এমপ্লয়ি টেবিল থেকে ওই পারসনটার ইনফো আমার বের করতে বলছেন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এমপ্লয়ি হু এন্টারড দিস ক্রেডেনশিয়াল, আমরা এটা আগে করে রাখছি। তাহলে সেই এমপ্লয়ির নাম কি, এমপ্লয়ির নাম হচ্ছে আপনার এই যে অ্যান্ডারসন স্নুপার, কন্ট্রোল সি। পেস্ট করে ফেলি। আচ্ছা, তো স্নুপারের রোল কি, স্নুপারের রোল হচ্ছে সে একজন টেম্প ইলেকশন সাপোর্ট স্টাফ লিড, ঠিক আছে, অর্থাৎ টেম্পোরারি ইলেকশন সাপোর্ট স্টাফ। তো সে ওই হ্যাকার কিন্তু এই লোককে ঘোল খাওয়াইতে পারছে। লাকিলি উই হ্যাভ প্রিটি স্ট্রিক্ট গাইডেন্স এন্ড স্নুপার শুড হ্যাভ ইনেবলড মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আপনার কিন্তু এদের যে অ্যাকাউন্ট এখানে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম আছে, অর্থাৎ এই সাইটে আপনার এই গভর্নমেন্ট এই সাইটে কিন্তু আপনার মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন এমপ্লয়ীদের ইনেবল করার সিস্টেম আছে। as long as snooper followed this should not be a big deal at all. তো যদি সে মাল্টি ফ্যাক্টরের এই সিস্টেমটা ফলো করে, অর্থাৎ মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করে দেয়, তাহলে কিন্তু এটা কোনো বিগ ডিল না। তো হ্যাকার তো ওই লগইন পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে কিছু করতে পারবে না, কারণ মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ইনেবলড আছে। তো এখানে বলছে যে ডিড স্নুপার হ্যাভ মাল্টিপল ফ্যাক্টর অথেন্টিকেশন ইনেবলড। তা আমরা এখানে তার ইসে থেকে দেখি, দেখেন তার কিন্তু এমএফএ ইনেবলড, অর্থাৎ মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ইনেবলড এখানে লেখা রয়েছে ফলস, অর্থাৎ তার কিন্তু এটা ইনেবল নাই। তার মানে কি, সেই এই জন্য কিন্তু ধরা খাবে, তার মানে সে কিন্তু অলরেডি বাস খেয়ে গেছে। আমরা লিখে দিতে হচ্ছে নো। এই জন্য সবাইকে কিন্তু মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম
চালু রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন আমরা কিন্তু ধরা খেয়ে গেছি, ঠিক আছে, অর্থাৎ সেই এমপ্লয় কিন্তু ধরা খেয়ে গেছে, সে ইনেবল করেনি। এখন বলছে যে looks like someone didn't bother to follow the security guideline, অর্থাৎ সে সিকিউরিটি গাইডলাইন ফলো করেনি। Thanks to the slip up, the threat actor managed to log into Snooper's account. Okay, what table would we find this logon activity in? তো আমরা কোন টেবিলে লগন অ্যাক্টিভিটি দেখতে পারবো? অথেন্টিকেশন ইভেন্টস, অথেন্টিকেশন ইভেন্টস এই টেবিলের আন্ডারে আমরা লগইন অ্যাক্টিভিটি গুলো দেখতে পারবো। এবার আমাদের চেক করতে হবে যেটা যে আফটার সাকসেসফুলি ক্যাপচারিং স্নুপারস ক্রেডেনশিয়ালস on the phishing page, the threat actor did not waste any time and quickly attempted to access his account using one of their IP address. তো হ্যাকার কিন্তু তার একটা আইপি অ্যাড্রেস দিয়ে সে কি করলো, সে হচ্ছে যে স্নুপারের ক্রেডেনশিয়াল সে পেয়ে গেছে, এখন সে স্নুপারের অ্যাকাউন্টে লগ ইন করবে, ঠিক আছে। দিস ক্লাসিক এক্সাম্পল অফ ক্রেডেনশিয়াল স্টেপ লিডিং স্ট্রেট টু আনঅথরাইজড অ্যাক্সেস অ্যান্ড হোয়াই মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ইজ সো ইম্পর্টেন্ট। তো আমরা এটা জানি। তো when did the threat actor log in to Snooper's account? তো আমরা এখানে দেখব হচ্ছে authentication event where username equal to as snooper, ঠিক আছে। এবং আমরা এখানে আরেকটা জিনিস দেখার চেষ্টা করব, যেহেতু হ্যাকার তার নন একটি আইপি অ্যাড্রেস থেকে, অর্থাৎ আমরা আবার লেট দিয়ে এটা করি, লেট hacker IP equal to passive DNS থেকে আমরা আইপি গুলো নেব। passive DNS where domain কিসের মধ্যে, যে এই দুইটা ডোমেনের মধ্যে যে আইপি অ্যাড্রেস গুলো আছে ওইগুলো তো হ্যাকারের আইপি অ্যাড্রেস। তো আমরা ডোমেন ঠিক করে দিই। ওকে, ডোমেন ঠিক করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, ডোমেন ঠিক করে দিয়েছি। এবার এখান থেকে আমরা যে আইপি অ্যাড্রেস গুলো পাবো, ডিস্টিংক্ট আইপি অ্যাড্রেস, ঠিক আছে, ডিস্টিংক্ট আইপি। এবার আমরা এটাকে সেমিকোলন দিয়ে ভাগ করব। এবার আমরা আরেকটা দিব যে অথেন্টিকেশন ইভেন্ট হোয়ার সোর্স আইপি ইন কিসের মধ্যে, সোর্স আইপি গুলো দিয়ে আমরা খোঁজার চেষ্টা করব যে হ্যাকারের যে আইপি গুলো আমরা এখানে যে ভেরিয়েবলে সেট করলাম যে হ্যাকার আইপিতে, ওই ভেরিয়েবলের নামটা আমরা এখানে লিখে দেব। অর্থাৎ এর মধ্যে কিন্তু এই হ্যাকারের যে আইপি গুলো আছে, এই ডাটা গুলো আছে, হ্যাকার আইপি। তো আমরা একবারে কিন্তু এটা করে ফেলি, আমাদের ইন্ডিভিজুয়ালি কোনো আইপির নাম লেখা লাগবে না। এবং আমরা এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে হ্যাকার যেহেতু ওই যে স্নুপার ওই ইউজার নেম দিয়ে লগ ইন করছে, মানে সে যেহেতু ক্রেডেনশিয়াল চুরি করে ওই ইউজার নেম দিয়ে লগ ইন করছে, আমরা এই ইউজার নেমটা দিয়ে দেবো। হোয়ার ইউজার নেম ইকুয়াল টু, ইউজার নেম কি, ইউজার নেম হচ্ছে আপনার যে স্নুপার, ঠিক আছে। এবার এটাকে এবার রান করি, দেখি আবার আমরা কয়টা রেজাল্ট পাই। আমরা কিন্তু একটা রেজাল্ট পেয়ে গেছি, অর্থাৎ হ্যাকার কিন্তু আপনার ক্রেডেনশিয়াল পাওয়ার পরে সে লগ ইন করছে। তো দেখেন এখানে দেখাচ্ছে সাকসেসফুল লগ ইন, কারণ টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইনেবল ছিল না। তো আমরা এটাকে কপি করে পেস্ট করে রাখি। হ্যাকার অথেন্টিকেটেড, তো এখানে আপনারা একটু খেয়াল করেন, সে কিন্তু সাকসেসফুলি লগ ইন করছে এবং ইউজার নেম কি, এটা দিয়ে সাকসেসফুলি লগ ইন করছে। এখন তাহলে এই স্নুপারের অ্যাকাউন্ট কিন্তু হ্যাকারের দখলে। when did the threat actor log into Snooper's account? আমরা টাইমটা লিখে দিই, টাইমটা হচ্ছে এই যে এইটা, কন্ট্রোল সি। আচ্ছা, the threat actor managed to compromise Anderson's Snooper's email account. Okay, now the question is what did they do next?
তাহলে এরপরে সে কি করবে, সে তো অথেন্টিকেটেড হয়ে গেছে, এরপরে কি করবে, লেটস ইনভেস্টিগেট এনি সাসপিসিয়াস অ্যাক্টিভিটি কামিং ফ্রম স্নুপার্স অ্যাকাউন্ট আফটার ইট ওয়াজ কম্প্রোমাইজড। তো এর কম্প্রোমাইজ হওয়ার টাইমটা আমরা একটু মাথায় রেখে দিই, ঠিক আছে, কখন কম্প্রোমাইজড হয়েছে, তাহলে এরপরে টাইমে কি ঘটছে এটা আমরা দেখতে পারবো। হোয়াট ইজ অ্যান্ডারসন স্নুপার্স ইমেইল অ্যাড্রেস? স্নুপারের ইমেইল অ্যাড্রেস কি? স্নুপারের ইমেইল অ্যাড্রেস হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে এই যে এখানে আমরা লিখে রাখছিলাম, এই যে এইটা। তো এটাও আমাদের লাগতে পারে, আমরা একটু কমেন্টে টেস্ট করে রাখি। আমরা কিন্তু আপাতত এইটুকু বুঝতে পারলাম যে হ্যাকার সেই অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করছে, অ্যান্ডারসনের যে অ্যাকাউন্ট ওইখানে সে ঢোকার চেষ্টা করছে এবং সে সাকসেসফুল হয়েছে। এইভাবে কিন্তু আমরা সেকশন 3টা কমপ্লিট করে ফেলছি। তাহলে এখন এরপরে সেকশনে আমাদের বের করতে হবে যে সে অ্যান্ডারসনের যেহেতু অ্যাকাউন্ট কম্প্রোমাইজ করছে, এবার সে ওই অ্যাকাউন্ট দিয়ে কি কার্যক্রম চালাইছে না চালাইছে এইগুলো আমাদের পরবর্তী ইনভেস্টিগেশনে থাকবে। তো সে সেখান থেকে কোনো একটা অ্যান্ডারসন ইউজার হিসেবে সে ইলেকশন কমিশনের অন্য কারোর সাথে কথা বলে সে ভোটিং মেশিন সম্পর্কে আরো তথ্য মতো অনেক কিছু জানতে পারে। তো এইগুলো আমরা পরবর্তী সেকশন 4 এবং 5-এ ইনভেস্টিগেট করব। এবং সেকশন 4 এবং 5 নিয়ে যেহেতু সেকশন 5-এ কোশ্চেন বেশি নাই, তো আমরা সেকশন 4 এবং 5 নিয়ে একটি আলাদা ভিডিও বানাবো। তো আমাদের সেকশন 3 কমপ্লিট। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।